এই যে শুনছেন, আপনারা যে যাই বলুন না কেন, বাঙালি কেনাকাটা করবে আর বার্গেনিং করবে না তা হয় না। সেই সত্তার বহিঃপ্রকাশ ঘটাতে ব্যাগ হাতে আবারও বাজারে চলে আসছে আমার বউয়ের বর। ও বাবা, ম্যাও ম্যাও করতে করতে ঠিক পৌঁছে গেছো মাছ বাজারে? লোলুপ দৃষ্টি দিয়ে চারিদিকে পর্যবেক্ষণের পর চোখে পড়লো এই মাছটা। দিব্যি সোজা হয়ে থাকা এই মাছটার নাম নাকি কুচো ভেটকি। যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রথম দেখলেন মাছটি, তারা তাদের অস্তিত্বটা একটু জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। আপাতত নিয়ে নিলাম, রসিয়ে কষিয়ে বানানোর দায়িত্ব মৌকে দিলাম। হ্যাঁ, শুধু এই জন্মে কেন, বাকি 7 জন্মেরও তো তোমার রসনা তৃপ্তির দায়িত্ব নিয়েই ফেলেছি, বলো করবো আর কি। সামনেই সরস্বতী পুজো, তাই চারিদিকে চাঁদা তোলার হিড়িকের মধ্যে দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলো এই রূপচাঁদা মাছ। ছাড়লাম না, টেনে নিলাম কাছে। কোথায় যাচ্ছেন, এখনো আরো আছে। যুদ্ধ যাওয়ার আগে শান দেওয়ার জন্য রাখা এই তলোয়ারগুলোর দিকে এগিয়ে গেলাম। সেনাপতি বললেন এগুলো তলোয়ার নয়, ছুরি। যা দিনকাল পড়েছে আত্মরক্ষার জন্য তাই নিয়ে নিলাম। 2-3 ধরনের মাছ নেওয়ার পরেও আমার অসন্তুষ্ট মন চলে গেল শিঙি মাছের দিকে। ডান্ডা ডুডুং ডুডুং গানটা দেখলাম কাকা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। সামান্য কেলিয়ে ছিল বলেই কিনা জানি না অপেক্ষাকৃত কম দামে মাছগুলো পেলাম, নয়তো দাম শুনে আমার কেলিয়ে যেত। মাছ আর আমার মাঝে যে এক অদৃশ্য সেতু পেরিয়ে গিয়ে ব্যাগবন্দি করলাম আত্মতুষ্টির হেতু। আজকের মতো বাজার শেষ, বাড়ি চললাম ব্যাগ ভর্তি মাছ নিয়ে। আবার এত মাছ এনেছো, মৌ বলবে, শুনতে হবে বাড়ি গিয়ে। আর হ্যাঁ, বুড়ো আঙ্গুলের যথাযথ ব্যবহার করে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবে। আমাদের ভিডিও দেখবেন আর বেশি বেশি করে মাছ খাবেন। টাটা।